তাই আমি জনপুরি পীর হিসাবে দোয়া করি আল্লাহ জাহাঙ্গীর কবির নানককে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক। এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাগফিরাত কামনা করি। আমি মাওলানা কারামাত আলী জৌনপুরি, হি ইজ মাই গডফাদার। আমি মাওলানা কারামাত আলী সাহেবের নাতি হিসাবে আজকে আমার অতি প্রিয় ব্যক্তি, অত্যন্ত বুজম আমার নানক সাহেবের জন্য দোয়া করতে এসেছি। আমি যখনই আমার মেসেজ পেয়েছি তখনই আমি আমার বিবি সবাই আমরা উদ্গ্রীব দেওয়ার জন্য সে দোয়া করে আসবো। আল্লাহ ওনাকে যেন কামিয়াব করেন, সাকসেসফুল করেন। এই জন্য আমি আপনার সুদৃষ্টি আকর্ষণ করে বলবো, সবচেয়ে প্রথম আমি দোয়া মাগফিরাত কামনা করব এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাগফিরাত কামনা করি। আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং তার সফলতা কামনা করি। সাথে সাথে আমি কামনা করি আল্লাহ তাআলার দরবারে আমাদের অতি প্রিয় ব্যক্তি এবং সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, ভালো মানুষ, যিনার ক্রেস আমার ছাত্রীদেরকে নিয়ে আমার দাখিল পরীক্ষার ছাত্রীদের জন্য ওনার ক্রেস এখনো আমার বিল্ডিং এ আছে। আমি আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমি আদর্শ ইসলামী মিশন এতিমখানার প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল, আদর্শ জনকল্যাণ আদর্শ মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পুরো বাংলাদেশে আমার 100 উপরে প্রতিষ্ঠান চলছে। আমি আমেরিকা এবং লন্ডনে বহু মসজিদ মাদ্রাসা করেছি, কিন্তু আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড ভ্রমণের পরেও আমি আজ আমার নেটিভ, আমার নিজের প্রতিবেশী, মাই গুড নেইবার এবং সবচেয়ে সর্বজন প্রিয় ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহর কাছে। আমি সারা দুনিয়াতে যে সমস্ত কাজ করেছি সকলকে বলেছি, প্রত্যেক প্রতিষ্ঠানে মেসেজ দিয়েছি যে আমাদের আলহাজ জাহাঙ্গীর কবির নানক সাহেবের জন্য তোমরা দোয়া করবা। উনি অত্যন্ত সংগ্রামী, অত্যন্ত মিশুক, অত্যন্ত মানব সেবক এবং উনার সিরাত আমার মোহাম্মদপুর উন্নত হয়েছে। আমি আশা রাখবো ভবিষ্যতে যেন আমরা আরো উন্নত করতে পারি। বিশেষ করে একটি জিনিস বলবো, সমাজ কল্যাণ যেমন এই দেশের জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে বিশেষ করিয়া এপ্রিসিয়েশন গ্রান্ট পূর্বে অন্য সরকারের আমল ছিল 1000, এই বর্তমান সরকারের আমলে হয়েছে 2000। আপনারা জানেন যে শিক্ষকদের বেতন, আমি যেহেতু অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি জানি শিক্ষকদের বেতন আগের থেকে অনেক বেশি এই সরকারের আমলে বাড়ানো হয়েছে। এরপর ফিল্ড দিকে যদি লক্ষ্য করেন তাহলে মেট্রো রেল, ওভারব্রিজ এবং পদ্মা সেতু নিয়ে হাজার হাজার উন্নয়নমূলক কাজ এদেশে হয়েছে। একটা জিনিস শুধু আমার মহান নেতার কাছে রাখবো, একটা জিনিস রাখবো, সেটা হলো যে আমাদেরকে ক্যাপিটাল গ্রান্টের সংখ্যা একটু বাড়ানো হয়। বর্তমান যে সময়টাতে থেকে উনি সুদৃষ্টি করবেন, এছাড়া আমার কোনো দাবি দাবা এখন করবো না। যা করবো উনি এমপি হওয়ার পরে ইনশাআল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আলহাজ জাহাঙ্গীর কবির নানককে হায়াত দারাজ করুক এবং সুস্থ রাখুক। সুস্থ না থাকলে কোনো কিছু হবে না। তাই আমি জনপুরি পীর হিসাবে দোয়া করি আল্লাহ জাহাঙ্গীর কবির নানককে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক। আপনারা যারা এখানে আছেন সবাই আমার নন ফাংশন, আমার ফুটবল নন ফাংশন, আমি টিভিতে আপনাদের প্রোগ্রামগুলি সবাইকে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুক। আমিন সুমা আমিন। আসসালামু আলাইকুম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।